বাবাকে ঘিরে এক মেয়ের স্মৃতিচারণা। হেমন্ত মুখোপাধ্যায়ের কন্যা রানু মুখোপাধ্যায় জানিয়েছেন, হেমন্ত মুখোপাধ্যায় যখন প্রয়াত হন তখন তার বয়স ছিল 69 বছর। তারপর কেটে গেছে বহু বছর, কিন্তু এত সময় পেরিয়েও বাবাকে ঘিরে মানুষের ভালোবাসা, উন্মাদনা এবং কৌতূহল দেখে তার মনে হয় মানুষ সত্যিই একরকম অমরত্ব পেয়ে যায়। বাইরের মানুষ হেমন্ত মুখোপাধ্যায়কে ভালোবেসেছেন তার গান শুনে, অনেকেই আবার মুগ্ধ হয়েছেন তার ব্যক্তিত্বে। রানু মুখোপাধ্যায় মনে করেন তিনি আজও বাবার সেই ঐতিহ্যকেই এগিয়ে নিয়ে চলেছেন। সহজ সাধারণ জীবনযাপনের মধ্যেও চিন্তা ভাবনায় যে আভিজাত্য হেমন্ত মুখোপাধ্যায় বজায় রাখতেন, সেটাই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। এই স্মৃতিচারণায় তিনি বাবার একেবারে ঘরোয়া অট্টপুরে দিকটির কথাই তুলে ধরেছেন। তিনি বলেছেন, বাড়ির ভিতরে হেমন্ত মুখোপাধ্যায় কখনো তারকার মতো থাকতেন না, বরং তিনি নিজেই বলতেন অন্যদের বাবারা যেমন কাজ করেন সেটাই তাদের পেশা, তার গান করাও ঠিক তেমনই একটি কাজ। তাই বাড়িতে বন্ধুরা এলে খুব একটা গান বাজনা হতো না, ইন্ডাস্ট্রির গল্প বা গসিপও তেমন চলতো না। অবসর সময়ে তিনি পরিবারের সবাইকে নিয়ে সাধারণ আনন্দে স্বচ্ছন্দ ছিলেন। সেখানে খাওয়া দাওয়া থাকতো, হাসি থাকতো, আর পরিবারের সঙ্গে সময় কাটানোর তৃপ্তি থাকতো। খেতে তিনি খুব ভালোবাসতেন, মাছ মাংস সবই খেতেন, তবে সবসময় পরিমিতভাবে। একমাত্র যেই জিনিসটি তিনি অপরিমিতভাবে খেতেন তা হলো চানাচুর। সময় অসময়ে সেটা খেয়ে নিতেন। তার জীবনের একটাই লক্ষ্য ছিল, পরিবারের কারো যেন কোনো অসুবিধে না হয়। তাই বাইরে কেনাকাটা করতে গেলেও নিজের জন্য কিছু কেনার অভ্যেস তার ছিল না। পারফিউম তিনি খুব ভালোবাসতেন, কিন্তু নিজের জন্য সবসময় খুব সস্তার পারফিউম কিনতেন। বারবার শুধু জিজ্ঞেস করতেন বাড়ির কারো কোনো অসুবিধে হচ্ছে কিনা। রানু মুখোপাধ্যায় জানিয়েছেন, বাবাকে তার কখনো বিশেষভাবে বাজার করতে দেখেননি। রোজগার বাজার বলতে যা বোঝায়। রান্নার ব্যাপারেও তিনি খুব দক্ষ ছিলেন এমনটাও নয়। বাবার কাছেই গল্প শুনেছিলেন, ছোটোবেলায় খেন্তি আর আন্না নামে দুই বন্ধুর সঙ্গে খেলার ছলে কিছু রান্নাবান্না করেছিলেন, কিন্তু বাবার হাতে রান্না করা কোনো পদ খাওয়ার স্মৃতি তার মেয়ের নেই। তবে ভোরে ফ্লাইট থাকলে কাউকে বিরক্ত না করে নিজের চা নিজেই বানিয়ে নিতেন। হেমন্ত মুখোপাধ্যায়ের সবচেয়ে আলাদা দিক ছিল তার উদারতা এবং স্পষ্টবাদী মনোভাব। রানু মুখোপাধ্যায় একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। 70 ও 80-র দশকে এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি নিজের উদ্যোগে বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন। তার ডাক উপেক্ষা করার সাহস খুব কম শিল্পীর ছিল। একদিন সেই ব্যক্তি হেমন্ত মুখোপাধ্যায়কে ফোন করে জানান, নির্দিষ্ট দিনে একটি বড় অনুষ্ঠানে তাকে গান গাইতেই হবে। অথচ সেই সময় তার অন্য কাজ আগে থেকেই ঠিক করা ছিল। এই কথা জানানো হলে ওই ব্যক্তি হুমকির সুরে কথা বলেন এবং শো ক্যান্সেল করতে বলেন। হেমন্ত মুখোপাধ্যায় তখন স্পষ্টভাবে তাকে জানিয়ে দেন, ব্যস্ততার কারণে তিনি নিজের মাকেও ঠিকমতো সময় দিতে পারেন না, সেখানে অন্য কারোর জন্য সময় বার করা তার পক্ষে কখনোই সম্ভব নয়। ফোন রেখে দেওয়া হলে পরিবারে কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছিল, কিন্তু পরে সেই ব্যক্তি নিজেই এসে ক্ষমা চান এবং সারা জীবন তাকে দাদার মতো সম্মান করে গেছেন। হেমন্ত মুখোপাধ্যায়ও তাকে কাছে টেনে নিয়েছিলেন। রানু মুখোপাধ্যায় মনে করেন, বাবার এই স্পষ্টবাদিতা এবং নিজের বিশ্বাসে অবিচল থাকার মানসিকতাই তাকে অমরত্ব দিয়েছে। তার সৃষ্টি, তার গান, তার গল্প তো উজ্জ্বল হয়েই রয়ে গেছে, আর চলে গিয়েও উজ্জ্বল হয়ে